ঠিক আছে? হ্যাঁ ফেলেছি। ওটা গুড মর্নিং ফ্রম নেপাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি এখন বাইক চালাচ্ছি। আগে পার্ট 1 তোমরা দেখেইছো, তোমরা খুব সাপোর্ট করেছো সেটা দেখে। এটা হচ্ছে পার্ট 2। তো আমরা এখন যাচ্ছি মানাংয়ের পথে যাচ্ছি। তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ কি ডেঞ্জারাস রাস্তা, আর মানে খুবই ভয়ঙ্কর রাস্তা। তার মধ্যে রাস্তার কাজ হচ্ছে, আর সেই লেভেলেরই রাস্তা তৈরি হচ্ছে। আগামী 3 বছরের মধ্যে আশা করি রাস্তা তৈরি হয়ে যাবে, তখন তোমরা যারা আসবে তারা আরও বেশ বেটারভাবে ঘুরতে পারবে। তো দেখো বন্ধুরা, সামনের দিকে রাস্তাটা কি স্টিফ এই দেখো, এদিকে কাজ হচ্ছে। তার মধ্যে এতটাই জল বৃষ্টি হয়েছে আগের দিনকে, তাই জন্য রাস্তা প্রচুর কাদা হয়ে আছে। আর এর জন্য আমার পেছনের চাকা প্রচুর স্কিড করছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কী লেভেলে আমার হ্যান্ডেল প্রবলেম করছে। তো কই না, আমাদেরকে উপরে উঠতেই হবে। আমরা ওই জায়গাটাও এক্সপ্লোর করতে চাই, আর সাথে তোমাদেরকে দেখাতেও চাই যে ওই জায়গাটা কেমন। যারা আমার ভিডিওতে নতুন আছে তারা অবশ্যই দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি স্টিফ টার্নিং। এই দেখো, আমার মোমেন্টামের প্রবলেম হয়ে গেছিলো এখানে। আমার হুট করে এটা বাজাজের প্রবলেম তোমরা জানোই যে বাইকের ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে তুলতে গিয়ে নিউট্রাল অনেক সময় হয়ে যায়। এই সেম প্রবলেম এখানে আমার হয়েছিল। তো হ্যাঁ, এই যে 5 লিটার তেল দেখছেন, এইটার দাম হচ্ছে 1 লিটার 250 টাকা। তো আমি 5 লিটার নিচ্ছি। এই 5 লিটার তেল এখন ঢালবো, কেন কি উপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। 230 লিটার, হ্যাঁ। তো 5 লিটার তেল আমি ঢালছি। আমার বাইকটাই দেখতে পাচ্ছি না, ওই তো আমার বাইক। তো ব্ল্যাক কফি আর কালকা ছিল
250 লিটার, 250। হ্যাঁ ये झाड़ दीजिए ना, पत्थर वत्थर है। 1 black coffee and 1 black coffee, 1 তো এইভাবে পেট্রোল ভরা হচ্ছে এখানে। कितने लोग हैं टोटल? 8 लोग हैं। तो उस पे एक ब्लैक कॉफी, एक ब्लैक टी, एक ब्लैक मिल्क टी और बाकी सब 4 ब्लैक टी। हाँ 4 ब्लैक टी, एक और 1 मिल्क टी। তো ঢালা হচ্ছে পেট্রোলই তো লাগছে, কিন্তু মিক্স ছাড়া লাগছে, যাই না এখন যে সব ঠিক তো থাকবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। কাটা তেল তো দিতে নেই, গাড়ির জন্য খুব খারাপ। তো আমরা এখানে দাঁড়াচ্ছি এখন, আমরা দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে লাঞ্চ করে একবারে বেরিয়ে যাব। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ডান। মোমো নিয়েছিলাম, মোমোর দাম হচ্ছে 200 টাকা। বাইকও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এবার যেখানে আমরা খেয়েছি এখানে একটা স্টিকার লাগাবো, তো স্টিকারটা লাগিয়ে নিয়ে আমরা বেরোবো মানাঙের জন্য। এখানে হচ্ছে এখন 0 ডিগ্রি চলছে, যথেষ্ট ঠান্ডা, মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা। তো একটা স্টিকার লাগাবো, স্টিকার লাগিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে স্টিকার। আর হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনের পাশে এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এটা আমার ফেসবুক আইডি। তো প্লিজ একটুখানি ফলো করে দিও, তো তোমরা নেক্সট আপডেটগুলো পেয়ে যাবে যে কোথায় কোথায় আমি যাচ্ছি। তো খুলে দিয়েছি, তো এটা লাগাবো সামনে। ও তেরি, রাহুল দাও লাগিয়ে দিয়েছে অলমোস্ট এখানে। আচ্ছা, দেবাও লাগিয়ে দিয়েছে। তো নেক্সট আমারটা লাগাবো। তো অবশ্যই তোমরা মানাং যাওয়ার পথে এখানে দাঁড়াতে পারো। খাবার ঠিক আছে, মোমোর দাম নিয়েছে 200 টাকা, কফির দাম হচ্ছে 150 টাকা নেপালি। তো অবশ্যই তোমরা আসো, আর আসলে এখানে দাঁড়িও। তো দেরি না করে চলো বেরোই, দেখা হচ্ছে রাস্তায়। ওই দেখ বরফ। মানাং এখনো 25 কিলোমিটার কাছাকাছি। আমাদের ঘড়ির টাইম দেখছে 58 মিনিটস দেখাচ্ছে। চলো বন্ধুরা, খুব খারাপ রাস্তা, মানে খুবই অফ রোডিং, মানে ধারণার বাইরে। আর রাস্তা তৈরি হচ্ছে তো ইট পাথর ফেলে রেখেছে, তাই জন্য আরো বেশি খারাপ হয়ে গেছে। বন্ধুরা, এটা রাহুলদার ক্যামেরার ফুটেজ, দেখতেই পাচ্ছে এখানে সমিতদা আবার পড়ে গেছে। এইটা ফার্স্ট টাইম পড়লো, এরপর আবার পড়বে, সেই ফুটেজও এই ভিডিওতে আছে, তোমরা দেখতে পাবে। এবং এইটা কেন বারবার পড়ছে তার পেছনে রিজনটা আমি তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে
সমিতদার বাইক হচ্ছে বুলেট, ঠিক আছে। বুলেটের একটা মাইনাস পয়েন্ট কি, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদমই কম, তার মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিবিউশনটা ঠিক করে করতে পারিনি, মানে প্রচুর পরিমাণে লাগেজ নিয়ে নিয়েছে, তাই জন্য পড়ে যাচ্ছে, মানে আপ ক্লাইম যখনই হচ্ছে তখন বাইক উঠছে না, তাই জন্য এখানে বারবার পড়ে যাচ্ছে, এরপর আবার পড়বে, তোমরা দেখতে পাবে। রাহুলদা ওই টাইমে ছিল বলে সমিতদাকে ওঠাতে পেরেছে, আমরা কেউই ছিলাম না, কেন কি একটা মোমেন্টাম লাগে এই রাস্তায় উঠতে গিয়ে, তো আমরা অলরেডি আস্তে আস্তে করে যে যার মতন আগে আগে এগিয়ে যাচ্ছি, কেন কি এখানে দাঁড়ানোও যাবে না এমন একটা পরিস্থিতি। তো রাহুলদার কেন দাঁড়াতে পেরেছে, রাহুলদার বাইক হালকা, রাহুলদাও লম্বা, রাহুলদা মানে আরামসে বাইক নিয়ে যেতে পারছে, আর আমাদের বাইক যথেষ্ট ভারী, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রিস্ক না নিয়ে আমরা আস্তে 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 করে ওপরে উঠতে থাকছি। তো ঠাকুরের আশীর্বাদে সেরকম কিছু একটা হয়নি, নর্মাল হালকা হালকা স্ক্র্যাচ ফ্যাচ পড়েছে বাইকে। তো দেখো টু মাচ অ্যাডভেঞ্চার হচ্ছে, দেখতেই পাচ্ছ এক একটা রাস্তা, রাস্তা না এটাকে যদি রাস্তা বলি তাহলে তো হয়েই গেল, রাস্তা নেই বললেই চলে, মানে প্রচুর খারাপ রাস্তা। শুধু ভিউগুলো দেখো, রাস্তা তো বলছে নাকি এরকমই আছে সব, ভালো রাস্তা পাবো না মনে হয়। কি সুন্দর দেখো পাহাড় কেটে করেছে, কথা পাচ্ছি, ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ কি ওই দিকটা দিয়ে গেলে বাই চান্স কিছু একটা হয়ে গেলে রিস্ক হয়ে যাবে। চল হবে হবে, চল হবে হবে, সে হবে।
দেখো বরফ পুরো স্লোপ হয়ে আছে, মেঘটা ঢাকছে, ওই উপরে রোদ্দুরটা বুঝতে পারছিস? ও লাভলি ভিউ, লাভলি ভিউ। যারা যারা আসতে পারবে না অবশ্যই এই ভিডিও দেখে তারা অন্তত এসো, এত সুন্দর ভিউ কোথাও পাবে না, কোথাও না। মারাত্মক ভিউ, মারাত্মক। কি সেরা ভিউ লাগছে দেখো। ভুলে এসছে মনে হচ্ছে নাকি, ওই তো গাড়িটা যাচ্ছে। ওকে, দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ ফেলেছি, ওটা স্ট্যান্ডে বসবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিদ্ধার্থ পড়ে গেছে। এটা আমার ক্যামেরার ফুটেজ। এরপর আছে হচ্ছে রাহুলদার ক্যামেরার ফুটেজ। আমি তোমাদেরকে সব ফুটেজই দেখাচ্ছি কি প্রত্যেকটা জায়গা দিয়ে কি হয়েছিল কেসটা। অ্যাকচুয়ালি ওখানে জল পড়েছিল, তো মানে জল ছিল, সেটাকেও কাটিয়ে যাওয়ার জন্য ও মানে চাকাটা, পেছনের চাকাটা মানে যেহেতু নরম মাটি ছিল বলে চাকাটা স্কিড করে গেছে, ঢুকে গেছে ভেতর দিকে, তাই জন্য ওর গাড়ি পড়ে গেছে। আর ওর পেছনে ছিল দিদি, মানে ওদের দুজনের ভাগ্য ভালো যে কিছু হয়নি সেরকম, বাট ওর হালকা স্লাইডারটা ভেঙে গেছে। তো চলো, দেখতেই পাচ্ছ দিদির কি কন্ডিশন, মানে পারছে না আর। বন্ধুরা দেখতেই পাচ্ছ দেব ওইদিকে দৌড়াচ্ছে, এটা দেবার ক্যামেরার ফুটেজ। আবার সৌমিতদা পড়ে গেছে বুলেট নিয়ে, ওইদিকে পেছনে দিদিও বসেছিল, দিদিরও লেগেছে। মানে দেখতেই পাচ্ছ যে কি পরিস্থিতি, মানে এই রাস্তার সব থেকে ডেঞ্জারাস রাস্তা, যেটা আমরা যেই রাস্তা ধরে আমরা যাচ্ছি, মানে এতটাই অফ রোডিং, মানে কিছু বলার নেই। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, 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 হ্যাঁ বসো, বসো, ধরে আছি, বসো, তুমি ধরো, বসো না, বসো, হ্যাঁ বসছো, উড়ে উড়ে দাঁড়াও, দাঁড়াও, ওই সাইডে যেতে যাও, চলো, হ্যাঁ চলো, হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি। এখানে অলরেডি আমাদের বাইক পার্ক হয়ে গেছে পুরো। আমি ভুল করেছি কভার না নিয়ে এসে। এটা হচ্ছে পুরো হোটেল, অপূর্ব ভিউ। আমি তোমাকে গেটটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে এন্ট্রেন্স। আমার সেম প্রবলেম হচ্ছে আমার অক্সিজেনে, আমি বেশি কথা বলতে পারছি না। চলো খাবার টেবিলে তবে দেখা হচ্ছে। একটু হাঁটাচলা করছি তো মাথা ঘুরছে, যেমন হতো আগে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে অনেক রাইডাররা এসছে। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। আমি একটুও কথা বলতে পারছি না।
Welcome to Manang. होटल होटल प्लीज कम एंड विजिट हियर। हम लोग खाना हाल रहा है, इधर देखिए। दिस इज वेज राइस सुगर बहुत সুন্দর এখানে পরিবেশ। চলো ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। এটা হচ্ছে ভেজ থালি, এটার দাম হচ্ছে 650 টাকা নেপালি, কিন্তু আমরা ডিসকাউন্ট চেয়েছি, 500 টাকা দিয়েছে আমাদেরকে। তো আমাদের এটাই আমাদের আজকে রাত্রে খাবার। ওইদিকে পিনকাদা আছে, পিনকাদা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। পিনকাদা আজকে এক্সপিরিয়েন্সটা একটুখানি যদি শেয়ার করতে। তো কঠিন। আর কিছু বলতে চাও যে ভিউয়ার্সদের জন্য? যারা আসবে তারা খুব সাবধানেই আসবে, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে, তারা র রাইড করতে ভালোবাসে, খুব সাবধানে আসতে হবে। বিধ্বস্ত অফরোডিং, পুরোটাই অফরোডিং। রাহুল দা, আজকে এই অফরোডিং নিয়ে তুমি কিছু বলতে চাও? আমি বলবো এক্সপিরিয়েন্স না থাকলে কেউ আসবে না, কেউ আসবে না। মানে ইন্ডিয়াতে এই জিনিস কেউ দেখতে পাবে না, একমাত্র কিলার কিস্তোয়ার ছাড়া। কিন্তু মানাং যারা করতে চাও বাইক নিয়ে, বিশেষ করে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই আসো, না হলে এসো না। দেবা, প্রথম কথা হচ্ছে বাইক যাই হোক, তোমার যদি কনফিডেন্স না থাকে একদম না, অবস্থা খুব খারাপ। ভালো বাইক নিয়েও পড়েছে, আবার বাজে বাইক নিয়ে কিন্তু অনেকজন এগিয়ে গেছে। তো অবস্থা কিন্তু খুব খারাপ, খুব ডিফিকাল্ট সিচুয়েশন। মাথা মনে হবে যে পাচ্ছি না, পড়ে যাবো, রাস্তা নিয়ে কি হবে, পড়ে যাচ্ছি, উল্টে যাচ্ছি, এরকম হবেই আর পড়বেই। অনেক বড় বড় ইউটিউবার বলবে না আমি পড়িনি, পুরোটা মিথ্যে। এমন কোনো রাইডার নেই যে এই রাস্তায় পড়ে, কেউ যদি বলে যে আমি এই রাস্তায় না পড়ে উঠেছি, আমি আমার নেপাল ট্রিপে পুরো না পড়ে, তুইও পড়েছিস কোথায়? নিজের দোষে পড়েছিস, ওইটা আলাদা ব্যাপার ভাই, নিজের দোষে পড়েছিস ভাই। হবে ইনসিডেন্ট তোমার সাথে হবেই, কিছু না হোক, হয় তোমার দোষে হবে বা লোকের দোষে হবে, বা কিছু একটা ফ্যাক্ট তোমার সাথে ঘটবেই। তো প্রিপেয়ার থাকবে যাতে যদি কিছু হয়ে যায় না তোমার ক্ষতি হোক না তোমার গাড়ি ক্ষতি হোক। সাবধানে রাইড করতে হবে, খুব মেন্টাল প্রিপারেশন নিয়ে নেবে। আর আমি বলবো যদি তোমরা প্রিপেয়ার না থাকো, উঠলো ভাই কটক জায়গিরি করবে না, কারণ নেপাল ইজ নট ইজি। এমনি ঘুরতে আসো, ফ্লাইটে আসো, ট্রেনে আসো, বাসে আসো, পোখরা ঘোরো, কাঠমান্ডু ঘোরো, বাট কিন্তু মানাং তিলিচুলে না। ট্রেক করতে চাইলে হ্যাঁ আসো, ঠিক আছে, গাইড নাও, ট্রেক করো, হাঁটো, যা খুশি মন চাও করো। বাই রোড বাইক নিয়ে আসা সবার জন্য না। আমি কাউকে ডিমোটিভেট করছি না বা নেগেটিভ কিছু বলছি না। আমরা যেটা ফেস করেছি সেটাই বাস্তব কথা বলছি। শেয়ার করছি। আমরা যে জিনিসটা ফেস করছি টিল নাও, অনেক রাইডার ফেস করেছে, সবাই একই কথা বলবে কি, যদি আর জেনুইন যারা ব্লগ ছাড়ে তারা সবাই সেম কথা বলবে যে আসবে, নিজের প্রিকশন নিয়ে আসবে। কিছু হয়ে গেলে তোমার পেছনে যে আছে, তোমার যদি ভাবো যে আমার বন্ধু আমাকে সাপোর্ট করবে, এই করবে, একদম না। তাকে আগে নিজের গাড়িকে নিজেকে সেভ করতে, তারপর সে তোমাকে বাঁচাতে আসবে। সে তোমাকে নিজে গাড়ি ফেলে তোমাকে কোনো বাঁচাতে আসবে না, সেখানে খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। তো তুমি যদি নিজে কনফিডেন্ট না থাকো, এসো না। তুই কিছু বলতে চাস? খুব ডিফিকাল্ট। যদি কেউ মানে মাউন্টেন ডিউ খেয়ে আসো, বেসিক্যালি ডর কে আগে জিত, এটা সেই রাইড। তো যদি মানাং করতে চাও, মাউন্টেন ডিউ একদম ব্যাগে ভরে নিয়ে আসবে, খাও আর ডর কে আগে জিত মানাও। আগেই বলে দিই, মাউন্টেন ডিউ কিন্তু আমার ভিডিওতে স্পন্সর করেনি, এটা পুরোটাই একটা কথার মাধ্যমে বলা, আর কিছুই না। আমাদের কোনো রকমের স্পন্সর আসেনি। কিন্তু এবার একটা কথা বলি, এখানে অনেক সবাই নিজের বক্তব্য পেশ করলো, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে 2 বছরের আগে এসো না, কেন কি এতটাই টাফ, মানে মুখে বলা যাবে না যদি তুমি ওই স্পটে প্রেজেন্ট না থাকো, মানে এতটাই টাফ। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন দিন, আমরা যাব হচ্ছে কালকে
তিরিচুলা অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবো কালকে আমরা। তার আগে তিলুচুলাতে আমরা স্টে করব, বাইক রাখবো আর তোমাদেরকেও দেখাবো সেই ভিডিও। তো শুধুমাত্র বাইকার এএনএস দেখতে পাবে। টাটা।